আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এত বিপুল পরিমাণ মানুষ, এত বড় লোক সমাগম, আপনাদের সবার সর্বোচ্চ সহযোগিতা ছাড়া এটা সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা আপনাদেরকে আমাদের ফেসবুক পেজ ইত্যাদির মাধ্যমে জানিয়েছিলাম, ঈদের আনন্দ এটা শুধুমাত্র ঈদের নামাজ পড়ে বাসায় গিয়ে মোবাইল টিপির মধ্যে যদি সীমাবদ্ধ হয়, তো সে আনন্দ হয় পানসে আনন্দ। সে আনন্দ তো আমাদের প্রতিদিনের আনন্দ, তাহলে বছরের আনন্দ কি হলো? আজকে উন্মুক্ত মাঠে ঈদের সালাতের জন্য আমরা যে সবাই সমবেত হয়েছি, আমি জানি আজকের এই মাঠে উপস্থিত হওয়া আপনাদের সকলের জন্যই কষ্টসাধ্য ছিল, কারণ আমরা এমন একটি জায়গায় আপনাদের জন্য আয়োজন করেছি, এই জায়গা পর্যন্ত আসতে আপনাদের অনেক কষ্ট হয়েছে, অনেক দূর থেকে এসেছেন। এমনকি ঢাকার বিভিন্ন থানা, আশেপাশের থানা, কেরানীগঞ্জ, অন্যান্য জায়গা থেকেও মানুষ এসেছেন, আরো দূর থেকেও মানুষ এসেছেন। তো আপনারা অনেক কষ্ট করে পরিশ্রম করে যে এসেছেন, চারপাশে ধুলোবালি, ঈদের দিন রাস্তাঘাটে যানবাহন পর্যাপ্ত নেই, অতিরিক্ত ভাড়া ইত্যাদি দিয়ে আপনারা এসেছেন। এই আশাটা ইনশাআল্লাহ বৃথা যাবে না, এই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তাআলা দান করবেন। সময় উপস্থিতি, আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ঈদের আনন্দকে পূর্ণতা দেওয়ার জন্য বাসা বাড়ি থেকে আপনি কিছু খাবার, হতে পারে সেটা কয়েকটা খেজুর, হতে পারে দেশীয় ফল, হতে পারে বাসায় রান্না করা কোনো কিছু শুকনো খাবার, এগুলো নিয়ে এসে আপনার আশেপাশে থাকা মুসল্লিদের সাথে যদি শেয়ার করেন, আপনার বাচ্চা যদি অন্য অপরিচিত বাচ্চাদের সাথেও শেয়ার করে, তাহলে ঈদের আনন্দটা আরো পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমরা আমাদের বাচ্চাদের ঈদের আনন্দ দেওয়ার জন্য যে তাদেরকে ঈদের সালামি দিয়ে থাকি, বকশিশ দিয়ে থাকি, ঈদ উপলক্ষে তাদেরকে টাকা পয়সা দিয়ে থাকি, সেগুলো দিয়েও বাচ্চাদের ঈদের আনন্দকে আমরা পূর্ণতা দিতে পারি। এবং ঈদের আনন্দের পরিপূর্ণতা এটা কোনোদিনই আসলে মসজিদে নামাজ আদায়ের মাধ্যমে সম্ভব হয় না। আপনারা জানেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে যদি ঈদের নামাজ পড়তেন, তাহলে প্রত্যেক রাকাত নামাজের বিনিময়ে তিনি 1000 রাকাতের সওয়াব পেতেন। 2 রাকাত ঈদের নামাজে 2000 গুণ সওয়াব পেতেন। কিন্তু সেই সওয়াব আহরণ করার চিন্তা না করে তিনি কিন্তু ঈদের সালাত আদায় করবার জন্য মাঠে চলে এসেছেন, এবং সবাইকে মাঠে নিয়ে আসার জন্য, পরিবারের সমস্ত সদস্যদেরকে মাঠে নিয়ে আসবার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন, নির্দেশ করেছেন। আজ আমরা সেই নির্দেশের বাস্তবায়ন করার চেষ্টা করেছি মাত্র। যেহেতু ঢাকার ভেতরে অনেক বড় মাঠ পাওয়া যায় না, এখানে 85 কাঠার বিশাল বড় মাঠ, স্বদেশ প্রপার্টিজের সম্মানিত এমডি এবং চেয়ারম্যান মহোদয়, বিশেষ করে স্বদেশ প্রপার্টিজের এমডি এবং অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব ওয়াকিল উদ্দিন আহমদ, তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে এই পুরো জায়গাটা আসুন্নাহ ফাউন্ডেশনকে তত্ত্বাবধান করে এখানে ঈদের আয়োজন, বিভিন্ন রকমের আয়োজন করবার জন্য তারা সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে এই পুরো আয়োজনটা আমরা ঈদ উল ফিতরে যেমন করছি, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ঈদুল আজহাতেও এই আয়োজন করার। ঈদুল আজহার সালাতেও আপনারা আসবেন, তবে ঈদুল আজহার নামাজটা আমরা একটু আগে করার চেষ্টা করব, কারণ কোরবানির ব্যাপার থাকে। ঈদুল আজহায়ও আপনারা আসবেন এবং ঈদের জামাত হবে, এবং এইভাবে এই ধারাবাহিকতা প্রতি বছরই থাকবে। আপনারা অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন। এটা শুধুমাত্র ঈদের নামাজ নয়, এটা ঈদের সালাত প্লাস ঈদ আনন্দ আয়োজন। আমাদের আজকের যে রাইডগুলো থাকবে, এগুলো দিনব্যাপী থাকবে, সারাদিন থাকবে। বাচ্চারা সারাদিন মন ভরে খেলবে। ট্রেন থেকে নিয়ে, জাম্পিং থেকে নিয়ে যত রকমের খেলার আয়োজন আছে, এগুলো সবগুলো ফ্রি। বাচ্চাদের জন্য আমরা ব্যবস্থা করেছি যে ঈদের দিন বাচ্চারা মন খুলে একটু আনন্দ করবে। ঢাকায় এরকম উন্মুক্ত জায়গা, খোলা জায়গা, সবুজ জায়গা পাওয়া যায় না, আপনারা জানেন। তো এই জায়গার সদ্ব্যবহার যেন আমরা করি। এবং আমি আবারও বলছি, আজকাল আমাদের ঈদটা হয়ে গেছে প্লাস্টিকের ঈদ। আমাদের জীবনের সব কিছু যেরকম প্লাস্টিক হয়ে গেছে, আমাদের খাবারগুলো যেরকম সব প্লাস্টিক হয়ে গেছে, আমাদের লাইফটা এরকম প্লাস্টিক বানিয়ে ফেলেছি আমরা। ঈদটাও আমাদের প্লাস্টিকের ঈদ হয়ে গেছে। কিভাবে প্লাস্টিকের ঈদ? ঈদ মানে হলো এখন
রাতভর কলকলা জামা কেনার জন্য মার্কেটে শপিংয়ে ঘুরে গভীর রাতে আপনার বাসায় ফিরে এরপরে ফজর নামাজটাকে বরবাদ করে দিয়ে কোনো রকম চোখ ডলতে ঈদের নামাজ পড়ে এসে ঈদের নামাজের পরে আবার মোবাইল নিয়ে বসে ঘন্টাকে ঘন্টা মোবাইলে সোশ্যাল মিডিয়াতে আমরা ডুব দিয়ে থাকি। এত বিপুল পরিমাণ মানুষ, এত বড় লোক সমাগম, আপনাদের সবার সর্বোচ্চ সহযোগিতা ছাড়া এটা সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। আমি অনুরোধ করব আপনারা নিজেরা একটু কেউ একজন ভলান্টিয়ার হয়ে যান, প্রত্যেক কাতার থেকে একজন ভলান্টিয়ার হয়ে কাতার সোজা করার জন্য সহযোগিতা করেন। আমরা সামনের কাতার যদি সোজা হয়ে যায় আপনারা বসে যান, যাদের সোজা হয়ে গেছে তারা বরাবর বসে যান। জি, যাদের কাতার সোজা হয়ে গেছে তারা মেহরবানি করে বসে যান এবং কাতারগুলো সোজা করার জন্য সবাই চেষ্টা করি যার যার জায়গা থেকে। আমরা পেছনে পর্যাপ্ত জায়গা আছে, পর্যাপ্ত জায়গা আছে, কোনো পেরেশানি কোনো কারণ নাই। আমরা দুঃখিত যে গেট একটা, আমি বলবো ভলান্টিয়ারদেরকে যদি পরের গেটটা খোলা সম্ভব হয়, আমি জানি না, ওটা অবশ্য মহিলাদের জন্য ওপেন। বাম পাশে তো আরেকটা গেট আছে, বাম পাশে গেটে যদি খোলা সম্ভব হয় তাহলে মানুষের ভিড় কিছুটা কমবে, মানুষকে তাড়াতাড়ি ঢুকানো যেতে পারে। সাব্বির, আরিফ ভাই আপনারা দেখেন বাম পাশের গেট যদি খোলা যায় তাহলে মানুষকে দুই দিক থেকে ঢুকানো যাবে। বোনরা শেষ মাথায় চলে যাবেন, একদম পূর্ব পাশে আপনাদের জন্য ব্যবস্থা আছে। যাদের কাতার হয়ে গেছে তারা একটু বসে যান, মেহরবানি করে বসে যান, এবং যাদের এখানে জায়গা আছে অন্য লোকদেরকে ঢুকাই দিই। কাতার যত সম্ভব আগে আগে এসে আমরা করি, যতটুকু সম্ভব আগে আগে এসে করি। যদিও নিচে সবুজ বারমুডা ঘাস আপনারা দেখতে পাচ্ছেন, পুরো ঘাস পুরো মাঠটাই সবুজে ঢাকা, তারপরও আমরা আপনাদের জন্য কাপড়ের ব্যবস্থা করেছি যাতে করে কারোর সাথে জায়নামাজ না থাকলেও যেন তার নামাজে দাঁড়াতে অসুবিধা না হয়। আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদের জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি সর্বোচ্চটুকু করার। তারপরও ত্রুটি আছে, আপনারা ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আপনারা অনেকে হয়তো জানেন এই মাঠের ঠিক পূর্ব পাশে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মাদ্রাসাতুস সুন্নাহ বালক এবং বালিকা শাখা রয়েছে। ঠিক মাদ্রাসার সাথেই এই রোডের ঠিক মাথায় গেলে দেখা যাবে আমাদের সেই স্বপ্নের আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়েছে। পাইলগুলো করা শেষ হয়ে গেছে, পাইলগুলো গাড়ার জন্য মেশিনপত্র সব চলে এসছে। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, আপনাদের প্রেরণার কারণে আমরা এতদূর আসতে পেরেছি। আপনাদের যাদের সুযোগ হবে নামাজের পর আপনারা এক নজর একটু দেখে যাবেন, দোয়া করে যাবেন। আমাদের এই মসজিদ কমপ্লেক্সের কাজ যেন আল্লাহ তাআলা সুচারুরূপে সম্পন্ন করেন, আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে স্মরণ করতে পারি আমাদের সেই সমস্ত ভাই বোনদের, আমাদের সেই সমস্ত বাচ্চাদের, শিশুদের যারা ফিলিস্তিনের গাজায় এই মুহূর্তে অবস্থান করছে। আমরা একটু চিন্তা করতে পারি তাদের ঈদটা কেমন হচ্ছে। আমরা অনেকে পেট ভর্তি করে খাবার খেয়ে এসেছি, যে হয়তো আবারও খাবো। এখানে আপনাদেরকে আমরা বিভিন্ন রকমের খাবার পরিবেশন করার চেষ্টা করেছি। আমরা একটু চিন্তা করতে পারি যে সেখানকার হামাস নেতা ইসমাইল হানিয়ার 3 ছেলেকে ঈদের দিনে এই অভিশপ্ত ইহুদিরা বোমা মেরে 3 ছেলে নাতিপুতি সহকারে পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে ঈদের দিনে। আমরা তাদের প্রতি একত্রতা পোষণ করতে গিয়ে ইসরায়েলি এবং ইহুদি যে পণ্যগুলো বাজারে পাওয়া যায়, যে সফট ড্রিঙ্কস গুলো আপনারা কিনেন, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই ঈদের এই দিনে অন্তত, সারা বছর তো বটেই, সেই সাথে ঈদের দিনে আপনারা কেউ তাদের অভিশপ্তদের একটুকু সফট ড্রিঙ্কস আপনার গলায় যেন না যায়। সবাই চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাদের প্রসাধনী, তাদের আইটেম, আর কিছু না পারে এই কাজটা তো আমরা এটুকু কাজ করতে পারি কিনা বলেন? এমন বাসা খুব কম পাওয়া যাবে যেই বাসার টয়লেট, কিচেন, বেডরুম এদের পণ্যে পরিপূর্ণ না। সেটা লোশনের নামে হোক, সেটা সাবানের নামে হোক, সেটা শ্যাম্পুর নামে হোক, সেটা অন্য কোনো নামে হোক, সেটা পেস্টের নামে হোক, আমাদের ঘর বাড়িগুলো ভর্তি। আমরা প্রতিদিন এগুলো কিনে কিনে তাদেরকে চাঁদা দিচ্ছি ফিলিস্তিনিদেরকে বোমা মারার জন্য। আমি আজকে ঈদের দিনে আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই, আমাদের ঈমান এতটা দুর্বল হয়ে যাওয়া উচিত না যে আমাদের নির্যাতিত ভাই বোনগুলোর জন্য এক মুঠো খাবার যারা পাচ্ছে না, শিশুগুলো কঙ্কাল হয়ে গেছে, সেখানে আমরা সহযোগিতা করব, সেই সহযোগিতা ঢুকতেও তারা দিচ্ছে না। এইরকম ভয়াবহ দুর্বিষহ পরিস্থিতিতে গোটা বিশ্ব বিবেক যেন নীরব। আমার 1টি টাকা ওদের কোনো পণ্যের জন্য ব্যয় হবে না। আপনি বলতে পারেন
যে আমি একা না কিনলে, আমরা 10 জন 20 জন না কিনলে কি হবে। আপনারা ইতিমধ্যে জানেন ওই অভিশপ্তদের মালিকানাধীন বিশ্বের 1 নম্বর 2 নম্বরে থাকা ফুড চেইন, ফুড স্টোরগুলো তাদের মাছি মারা শেষ এবং তাদের ব্যবসা লাঠে উঠার উপক্রম। গোটা বিশ্বের মানুষ, মুসলমান তো বটে, আমেরিকাতে অন্য ধর্মাবলম্বী খ্রিস্টানরা পর্যন্ত, অন্য ধর্মের মানুষেরা পর্যন্ত, টার্কিতে, জাপানে, বিভিন্ন দেশে আমি নিজের চোখে দেখার সুযোগ হয়েছে যে এদের দোকানগুলোর সামনে যেখানে আগে বিশাল বড় লাইন লেগে থাকতো সেখানে এখন মাছি মারে। আমি নিজের চোখে দেখেছি কিছু কিছু জায়গায়। আমি নাম নিয়ে তাদের ব্র্যান্ডিং করতে চাই না, আপনারা জানেন, আপনার আশেপাশে আছে, মুদি দোকানগুলোতে ভরা। আপনি দেশীয় জিনিস কিনেন এবং অভিশপ্তদের জিনিস কিনবেন না। এই একটা প্রতিবাদী আপনাকে আল্লাহর কাছে মুক্তি এনে দিতে পারে যে আল্লাহ আমার সাধ্যে এটুকু ছিল, আমি গত সারে 1 টাকা দিয়ে তাদের কোনো কিছু কিনে দিই। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। এই গরমের কষ্ট, এটা আমাদেরকে একটু সবর করতে হবে আল্লাহর জন্য, কারণ আমরা একটি সুন্নাহকে জিন্দা করার জন্য, বরং বহুবিধ সুন্নাহকে জিন্দা করার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে কষ্ট করে আমরা এখানে এসেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য যেভাবে রমজান জুড়ে আমরা সিয়াম কিয়াম করেছি, ঠিক একইভাবে ইবাদতের ধারাকে রমজানের পরেও আল্লাহ তাআলা অব্যাহত রাখার তৌফিক দান। উপস্থিতি, রমজান মাস জুড়ে আমরা অনেক ইবাদত বন্দেগীর জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, কষ্ট করেছি, পরিশ্রম করেছি। রমজানের পরে, রমজান শেষ হলে আমরা অনেকে আমাদের টুপিটা ভাঁজ করে পকেটে রেখে দেই, আমাদের ইবাদত বন্দেগীকে রমজানের জন্য সুযোগ করে রেখে দেই। এটা একেবারেই অনুচিত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি আপনার রবের ইবাদত করুন যাবত না আপনার মৃত্যু আসে। অতএব মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগীতে আমাদের মাশগুল থাকা দরকার। আমাদের 5 ওয়াক্ত নামাজের যে গুরুত্ব ছিল রমজান জুড়ে, সেটা যেন রমজানের পরেও থাকে। আমাদের রমজান জুড়ে যে সিয়াম পালন করেছি, রমজানের বাইরে সোমবার, বৃহস্পতিবার এবং চাঁদ্র মাসের 13, 14, 15 আইয়াম বীজের রোজাগুলো আমরা রাখবো। বিশেষ করে শাওয়ালের চাঁদ যেটি উঠে গেছে ইতিমধ্যে, এই চাঁদে এই মাসে আমরা 6টি শাওয়ালের রোজা রাখবো ইনশাআল্লাহ। মা বোনরা উত্তম হয় তাদের আগের ভান্তি রোজাগুলো রেখে তারপরে রোজা রাখা। আর যদি ভান্তি রোজা রেখে রাখা কঠিন হয় তাহলে এই শাওয়ালের 6টা রোজা রেখে নিব, ভান্তি রোজা পরে রাখলেও আদায় হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কথা তো আহ্বান করতে চাই, রমজান ইবাদতের ধারা যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আর বিলম্ব না করে আমরা এখন নামাজ শুরু করব। নামাজের নিয়ম সম্পর্কে আমি একটু আপনাদেরকে বলে দিই, যেহেতু ঈদের নামাজ অনেকের জীবনে 1 বা 2 বার মাত্র পড়তে হয়, সেজন্য অনেকে ভুলে যান। আমরা ঈদ উল ফিতরের নামাজ পড়ছি, এটা মাথায় নিয়ত থাকবে, এটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ, যে আমি ঈদ উল ফিতরের নামাজ আদায় করছি। এই নিয়ত করে আমরা নামাজ পড়বো। ঈদ উল ফিতরের নামাজের মধ্যে অন্য নামাজের সাথে নামাজের পার্থক্য হলো যে ঈদ উল ফিতরে অতিরিক্ত কিছু তাকবীর আছে। এই তাকবীরের কারণে আমাদের অনেক সময় একটু গরমিল হয়ে যায়। আমি সেটা বলে দিচ্ছি। আমরা প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। হাত বাঁধার পর আমরা সানা পড়বো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, দোয়া ইস্তিফতাহ বা নামাজ শুরুর দোয়া বা সানা যেটাই বলি এটা পড়ব। এরপরে 3 বার আমরা অতিরিক্ত তাকবীর দেব। প্রত্যেকবার আমরা হাত ছেড়ে দিয়ে হাত কান পর্যন্ত উঠাবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে 3 বার আমরা হাত তুলবো এবং হাত ছেড়ে দিব প্রথম 2 বার। তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবো। এরপরে ইমাম সূরা ফাতিহা, অন্য সূরা পড়বেন। তারপর আমরা যথারীতি রুকু করব, সিজদা করব, আবার দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত পড়ব। দ্বিতীয় রাকাতে আমরা যথারীতি সূরা কেরাত পড়ে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবীর দিব। অতিরিক্ত তাকবীর শুনে অনেকে আমরা রুকুতে চলে যাই, কারণ আমাদের অভ্যাস নাই নতুন যে এক্সট্রা তাকবীরগুলো দেওয়ার। তো রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর দেওয়া হবে অতিরিক্ত। সেক্ষেত্রে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তুলে আমরা হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীর দিয়ে আমরা রুকুতে চলে যাব। বাস। নামাজের পর খুতবা শোনা কিন্তু ওয়াজিব। আমাদের অনেকেই আমরা এটা বুঝি না, আমরা মনে করি খুতবাটা ঐচ্ছিক। নামাজ যেরকম আবশ্যক, খুতবাটা পার্ট অফ নামাজ। অতএব খুতবা না শুনলে গুনাহ হবে। খুতবায় যখন ইমাম তাকবীর পাঠ করতে থাকবে তখন আমরা চুপ থাকবো, সাথে তাকবীর পড়বো না, নীরবতার সাথে খুতবা আমরা শ্রবণ করবো। তো আমরা দেরি না করে দাঁড়িয়ে কাতা সোজা করে ফেলি, সবাই দাঁড়িয়ে কাতা সোজা করে ফেলি। আমাদের এবার ধারণা হয়েছে, আমি আশা করছি সামনের বার আপনাদের এতটা কষ্ট হবে না, কারণ আমরা 2 পাশে যে রাস্তাগুলো আছে এগুলোতে ত্রিপল বিছিয়ে দিতে পারি, তাতে ইনশাআল্লাহ অনেক মানুষ জায়গা হবে। আর পেছনে বিপুল পরিমাণ জায়গা আছে, অনেক জায়গা আছে। আমরা আসলে ধারণা করি না যে আপনাদের এত কষ্ট করে এত দূর দূরান্ত থেকে আপনারা এতটা সাড়া দিয়ে আসবেন। তো সেজন্য কিছুটা আমাদের কষ্ট হয়েছে। ইনশাআল্লাহ আশা করছি সামনের বছর সেটা আমরা পুষিয়ে নেব। আমি যে কথা বলছিলাম যে আমরা ঈদ উল ফিতরের সালাত আদায় করছি, নিয়ত করে সালাত আদায় করব। নামাজের পর আমরা খুব মনোযোগের সাথে খুতবা শ্রবণ করব।
নামাজের পর খুতবা আদায়ের পর আমরা ইনশাআল্লাহ বাচ্চাদেরকে নিয়ে এখানে যে আনন্দ আয়োজন আছে সেটাতে শামিল হব। আমি আপনাদেরকে একটু আহ্বান করতে চাই যে এখানে প্রত্যেকটা আয়োজনে আপনারা প্রত্যেকে সুশৃঙ্খলভাবে শামিল হবেন, এমনভাবে যেন আমরা কেউ সেখানে কোনো কাজ না করি যে জিনিসপত্র যেগুলো আনা হয়েছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য সেগুলো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে ফাউন্ডেশনকে ড্যামারেজ দিতে হবে। আপনারা জানেন এখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, শুধু খাবারের জন্য কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। এই বিপুল পরিমাণ খরচ আসুনা ফাউন্ডেশন থেকে করা হলো সুন্নাহকে প্রতিষ্ঠিত করবার জন্য আপনাদের খেদমতে। আমি আশা করবো যে আমরা প্রত্যেকে দায়িত্বশীলতার সাথে সবগুলো কাজ করবো, আমাদের বাচ্চাদেরকে আমরা নিয়ন্ত্রণ করবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে যেটি আমি বলেছি যে মসজিদ কমপ্লেক্সের যে জায়গাটা আছে সেখানে আপনারা একটু যে শরিক হবেন এবং আর কিছু না হোক যে সেখানে আপনারা দোয়া করবেন। কেউ যদি আজকে নগদ ডোনেশন করতে চান তাহলে সেক্ষেত্রে মাদ্রাসার অ্যাকাউন্টসে লোক থাকবে ইনশাআল্লাহ, অ্যাকাউন্টসে আপনারা সহযোগিতা জমায়েত করতে পারবেন। তবে আমরা সবচেয়ে বেশি আপনাদের দোয়াটা চাই। আজকে ঈদের দিন আপনারা এসেছেন কষ্ট করে দূর দূরান্ত থেকে, একটু আমরা ইনশাআল্লাহ বিদিল্লাহ চেষ্টা করবো যথাসম্ভব একবার হলেও আমাদের কমপ্লেক্সের জায়গাটাকে দেখে যাওয়া এবং দোয়া করে যাওয়া। এই জায়গা ইনশাআল্লাহ যখন রেডি হয়ে যাবে তখন আমরা আশা করছি যে আমরা হাজার হাজার মানুষকে নিয়ে এখানে ৭৫ সালাত, ঈদের সালাত, অন্যান্য যত আয়োজন আছে, আনন্দ আয়োজন আছে সবগুলো ইনশাআল্লাহ আমরা করতে পারবো। আমার মনে হয় আমরা সালাত শুরু করতে পারি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء نحوا سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مسفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله. الحمد لله الذي بنعمته تتم الصالحات وبعفوه تغفر الذنوب والسيئات وبكرمه تقبل العطايا والقربات وبلطفه تستر العيوب والزلات. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين إلى يوم الدين. أما بعد. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. أيها المسلمون، إن يومكم هذا يوم عيد. النبي صلى الله عليه وسلم أنه قال: للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. وقال عليه الصلاة والسلام: إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. عباد الله، فإن النبي صلى الله عليه وسلم يقول: من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر. الله أكبر الله أكبر. وفي صيامنا وفي تلاواتنا حتى ولو بعد رمضان. فإن الله تبارك وتعالى يقول: أعوذ بالله من الشيطان الرجيم: واعبد ربك حتى يأتيك اليقين. وقال عليه الصلاة والسلام: أحب الأعمال إلى الله أدومها وإن قل. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إن ربنا هو رب الغفور الرحيم.